কেউ যখন কিছু বলে, বিশেষভাবে অদ্ভুত কিছু যদি বলে, বা যে তত্ত্বের সম্বন্ধে আমরা পরিচিতি না, যেমন এখন যদি আপনাকে বলা হয়, প্রভু আপনি একটু উড়ুন তো, বা আমি যদি কোথাও যাই এবং গিয়ে বলি, প্রভু জানেন মায়াপুরের ভক্তরা উঠতে পারে, অদ্ভুত শুনতে লাগে না? কিন্তু আমি যদি প্রমাণ দেখাই, তখন মানুষ বিশ্বাস করবে। কেউ কিছু বললে প্রমাণ দেখান, আর এটা স্বাভাবিক। প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করবো কেন? আজকের যেটা আমরা শ্রবণ করলাম, যে একজন ভগবত ভক্ত এই জগতে থেকেও অপ্রাকৃত জগতে বসবাস করে, এই জগতের দুঃখ কষ্ট তথাকথিত প্রতিবন্ধকতা তাকে স্পর্শ করে না। কেন? কারণ যিনি সর্বক্ষণ ভগবানের সান্নিধ্যে থাকেন, তার আবার কিসের কষ্ট? হ্যাঁ, শরীরটা আছে, শরীরের কিছু অশুদ্ধ থাকে, বিধির বিধানে সেটা ঠিক হবে বা সেটা ঠিক হবে না। ঠিক যেরকম কিছুদিন আগে আমরা শুনলাম সুশ্রীমৎ কদমাকানন্দ স্বামী মহারাজ, উনি দেহ রাখছিলেন। তো আমি ওনার জাস্ট কিছুদিন চলে যাওয়ার আগে ওনার একটা ক্লাস শুনছিলাম। উনি বলছেন ভগবানকে দেখছেন, যে উনি বলছিলেন যে আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না। গুরু মহারাজ, আমার পরমারাধ্য গুরুদেব শ্রী জয়প্রদ গোস্বামী গুরু মহারাজ, ওই কথাটি উনি পরে আরেকটি ক্লাসে বলছিলেন, যে কদমাকানন্দ স্বামী মহারাজ বলছেন মৃত্যুকে ভয় পাচ্ছে না। কেন মৃত্যুকে ভয় পাচ্ছে না? যিনি সবসময় ভগবানকে দর্শন করছেন, ভগবানের সান্নিধ্যে আছেন, তার কাছে এই জড় জগতের যে দেহটা উনি কিছুদিনের জন্য পেয়েছেন, সেটা ত্যাগ করে নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের সাথে নিত্যকালের জন্য থাকবেন। এর জন্য আবার দুশ্চিন্তার কোনো কারণ আছে নাকি? সেই জন্য একজন ভক্ত এই যে স্বর্গেপি নরকেপি আপি তুল্যার্থ দর্শন, একজন ভগবত ভক্তের কাছে স্বর্গ এবং নরক একই। ওর কাছে কিছু চাই আসে না সে কোথায় থাকছে। কেন? ওনার একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে ভগবানের সেবা। আর তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে রূপ গোস্বামী পাদ এবং গৌরীদাস পণ্ডিত, যার দুজনেরই আজকে তিরুভাব তিথি মহোৎসব। আর আমরা বাইরে এটা কখনো শুনতে পাবেন না যে মরে যাওয়ার মহোৎসব হচ্ছে, শুনতে পাবেন না। কেবলমাত্র ভক্ত সমাজেই শুনবেন। ভক্তরা আজকে ফিস্ট, কি বলে বাংলা, কি বলে ফিস্ট, মহাভোজ, আজকের মহাভোজ হচ্ছে। কেন মহাভোজ হচ্ছে না? আজকের ওনাদের একজন মহান আচার্য তিরোভাব হয়েছিল। এটা কি কল্পনা করতে পারেন? এটা কি? এবার কেউ দেহ রেখেছে তার জন্য এরা ফিস্ট খাচ্ছে? হ্যাঁ, ফিস্ট খাচ্ছে, মহাভোজ খাচ্ছে। কারণ এই দিনে রূপ গোস্বামী পাদ এবং গৌরীদাস পণ্ডিত ওনাদের যে নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হয়েছে। আনন্দের সীমা নাই। রূপ গোস্বামী পাদ ভগবানের মনোবাঞ্ছাকে বাস্তব রূপ দান করেছেন। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম। মহাপ্রভু যেই উদ্দেশ্যে এই জগতে আবির্ভূত হয়েছিলেন, সেই উদ্দেশ্যকে সফল করার এক মহিমান্বিত ভূমিকা
রেখেছিলেন রূপ গোস্বামী পাদ লুপ্ত বৃন্দাবন ধাম উদ্ধার করার মাধ্যমে। মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন সেটি গ্রন্থ আকারে প্রকাশ করার মাধ্যমে, রসতত্ত্ব প্রকাশ করার মাধ্যমে। চৈতন্য চরিতামৃতে রূপ গোস্বামীকে কেমন, ওনার মহিমা কেমন বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, একটু শ্রবণ করুন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে ব্রহ্মাকে ঠিক যেরকম ভগবান শক্তি সঞ্চার করেছিলেন সৃষ্টি করার জন্য, তদ্রূপ শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামীকে সেই রকম শক্তি সঞ্চার করেছিলেন মহাপ্রভুর ইচ্ছাকে বাস্তবে রূপদান করার জন্য। এই হচ্ছে রূপ গোস্বামী পাদের মহিমা। ওনার যে লীলা যে আমরা শ্রবণ করি সাধারণত, সেটা কিন্তু শুরু হয় রূপ সনাতন গোস্বামীগণ যখন রামকেলিতে ছিলেন। মহাপ্রভুকে পাওয়ার জন্য ওনাদের যে উৎকণ্ঠা, যে উদ্বেগ, সেইখান থেকে ওনাদের বর্ণনা শুরু। সদা উৎকণ্ঠিত তার দর্শন লাগিয়া। একজন ভক্তের মনে ভগবানকে দর্শন করা, ভগবানের সান্নিধ্য পাওয়া, ভগবানের কৃপা পাওয়া, ভগবানকে সেবা করার জন্য সর্বদা উৎগ্রীব। ভক্ত কখনো সুযোগ খুঁজে না কি করে এই সেবা থেকে দূরে থাকি। অনেক সময় হয় না, ওইদিকে যাব না, যদি অথরিটি ধরে আর বলে এই সেবা করো, এই সেবা করো, ভাই দরকার নেই আমার, উনি ওইদিকে আসছে, আমি ওইদিকে যাব। ভক্তের জীবনে ওইটা নেই। আমার মনে আছে গুরুদেবের কাছে একজন ভক্ত, আমি ছিলাম ওখানটায়, একজন ভক্ত গুরু মহারাজকে বলছেন যে আমি এই সেবা থেকে অব্যাহতি চাই, গুরুদেব আপনার অনুমতি চাইছি। গুরু মহারাজ একটু অবাক হলেন। উনি বলছেন যে আমার জীবনের ডিকশনারিতে সেবা থেকে অব্যাহতি বলে কোনো শব্দ নাই। অনেক সময় হয় না, ইংরেজিতে বলে রেজিগনেশন লেটার, অব্যাহতি, সেবা থেকে অব্যাহতি দেওয়া চিঠি। গুরু মহারাজ বললেন আমার জীবনে সেবা থেকে অব্যাহতি যে শব্দটি নাই। রূপ গোস্বামী পাদের এই যে তীব্র বাসনা, মহাপ্রভুর কৃপা পাওয়া, মহাপ্রভুকে দর্শন করা, এই তীব্র বাসনাকে পুরস্কৃত করার জন্য শ্রীমান মহাপ্রভু ইচ্ছাকৃত ভাবে রামকেলিতে গেলেন। পরবর্তী সময়ে মহাপ্রভু বললেন আমি এখানে এসেছি তোমাদেরকে কৃপা করার জন্য মাত্র। কোন ভক্তের যদি তীব্র বাসনা থাকে ভগবানকে পাওয়ার, এই জগতের কোন প্রতিবন্ধকতাই প্রতিবন্ধকতা না। আর যারা সুযোগ, যারা হচ্ছে অজুহাত খুঁজে, অনেক সময় জপ না করার জন্য, সাধনা না করার জন্য, সেবা না করার জন্য, প্রচার না করার জন্য অজুহাত খুঁজে। তো যারা অজুহাত খুঁজে তাদের তো অজুহাতের শেষ নাই। আর যারা সত্যিকারের সেবা করতে চান তাদের সুযোগেরও শেষ নাই। আপনি কোন দলে, অজুহাতের দলে নাকি সেবা করার দলে? রূপ গোস্বামী পাদ আমাদের কাছে জ্বলন্ত দৃষ্টান্ত, যিনি সর্বদা কেবলমাত্র মহাপ্রভুকে খুশি করতে চেয়েছেন এবং মহাপ্রভুকে সেবা করতে চেয়েছেন, এবং তার জন্য যা কিছু দরকার করেছেন, সব ত্যাগ করে দিয়েছেন কেবলমাত্র মহাপ্রভুকে সেবা করার জন্য। অনেক সময় মনে হয়েছে আমি এইখানে থাকতে চাই না, আমি এইখানে থাকতে চাই। মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছেন তুমি এখানে থাকবে না, তুমি ওখানে থাকো, যথাজ্ঞা। প্রতিবাদ করো। ভগবান বা গুরুদেব যখন কিছু আদেশ দেন
সেখানে একজন ভক্তের জীবনে প্রতিবাদ করার কোনো স্থান নাই। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে রূপ গোস্বামী পাদ। আর এই আশীর্বাদের ফলে, এই উৎকণ্ঠা, ভগবানকে পাওয়ার যে উৎকণ্ঠা রূপ গোস্বামী পাদের, এর ফলে মহাপ্রভু বললেন অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। খুব শীঘ্র ভগবান তোমাকে উদ্ধার করবে, কারণ তোমার তীব্র বাসনা রয়েছে। আমরা যেই শ্লোকটি বলি মহাপ্রভুর প্রণাম মন্ত্র, নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিষে নমঃ, এই প্রণাম মন্ত্রী রূপ গোস্বামী পাদের। প্রয়াগে যখন মহাপ্রভুর সাথে রূপ গোস্বামী পাদের মিলন হয়, মহাপ্রভু এইভাবে রূপ গোস্বামী পাদ এইভাবে মহাপ্রভুর মহিমা প্রকাশ করেছেন, যেটা আমরা সবসময় স্মরণ করি। আমাদের সম্প্রদায়ের নাম ব্রহ্ম মধ্ব গৌড়ীয় সম্প্রদায়। এটা ছাড়া আমাদের সম্প্রদায়ের আরো দুটি নাম, একটি হচ্ছে আমরা প্রভুপাদ অনুগত, আরেকটি নাম হচ্ছে আমাদের রূপানুগত। আমরা হচ্ছে রূপানুগত। আমাদের যিনি সংবিধান, আমাদের যেমন দেশের সংবিধান রচয়িতা আছে, তো ভক্তদের জীবনের যে সংবিধান, ভক্তি জীবনের সংবিধান, তার রচয়িতা হচ্ছে রূপ গোস্বামী পাদ। তা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধু আপনারা জানেন, রূপ গোস্বামী পাদ এই গ্রন্থটি রচনা করেছেন অনেক বছর ধরে। আমার এই মুহূর্তে ঠিক মতো মনে পড়ছে না, বাট 14 থেকে 18 বছর লেগেছিল। চিন্তা করুন, 14 থেকে 18 বছর লেগেছিল এই আমাদের বৈষ্ণবদের সংবিধান রচনা করার জন্য। সেই জন্য ভক্তি রসামৃত সিন্ধু এতটা গুরুত্বপূর্ণ। পেলেন কোথায়? উনি পেলেন কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রাপ্তি সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত প্রাপ্তি। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রাপ্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। প্রয়াগে শ্রীমান মহাপ্রভু স্বয়ং এই সমস্ত তত্ত্ব যেটা আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে পাই, সেটা শ্রীমান মহাপ্রভু স্বয়ং রূপ গোস্বামী পাদকে শিখিয়েছেন। শ্রীরূপ হৃদয় প্রভু শক্তি সঞ্চারিয়া সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিলা। মহাপ্রভু রূপ গোস্বামীকে প্রবীণ করেছেন ভক্তির শক্তি সঞ্চারিত করে, ভক্তি তত্ত্ব শিক্ষা প্রদানের মাধ্যমে, যেটা আমরা পরবর্তীতে অনেক গ্রন্থের মাধ্যমে আমরা পাই। মহাপ্রভু কিরকম আশীর্বাদ করেছিলেন রূপ গোস্বামী পাদকে, যেটা সাধারণ ভক্তরা বুঝতে পারত না, রূপ গোস্বামী পাদ বুঝতে পারছে। গুরুদেবের বা ভগবানের মনোভাব বুঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনাদের এই উপলব্ধি এক্সপিরিয়েন্স আছে কিনা, যার সাথে আপনি থাকেন, সে সংসারে হোক বা আশ্রমে হোক, কখনো কখনো ভক্তরা রেগে বলে আমার লাগবে না ওইটা। তার মানে কি লাগবে না? হ্যাঁ কি না? বাড়িতে প্রভু রাগ করেছে, বলছে আমি খাবো না, তার মানে কি খাবে না? হ্যাঁ কি না? খাবে। মন্দিরে কোনো ব্রহ্মচারী আরেকজন ব্রহ্মচারীকে বলছে, একজন ট্যুরের আলোচনা হচ্ছে, আমি একটু উদাহরণ দিচ্ছি, বৃন্দাবনে যাবে, একজন ভক্তের নাম রাখা হয়নি, কোনো ভুল করে নামটা হয়নি, পরে যখন বুঝতে পেরেছে ওর নামটা ঢুকানো হয়েছে, ওকে যখন বলা হলো যে এখন তোমার নাম এসে তুমি চলো, সে তখন রেগে বলছে আমি যাব না। তার মানে কি যাবে না? তার মানে যাবে, কিন্তু একটু ভুল বুঝে একটু বুঝতে হবে। এটা কারা বুঝতে পারে? যে তাকে চিনে। বাইরে থেকে কেউ যদি আসে এবং দেখে যে একজন প্রভু তার স্ত্রীকে বলছে আমি খাবো না, তো ও তাহলে খাবে না,
সে তো জানে না, বা যে ব্রহ্মচারীকে চিনে না, বা যে ইতিহাসটা জানে না, আগে নাম ছিল না পরে নাম দেওয়া হয়েছে, সে যদি না জানে সে তো বুঝতে পারবে না। তাহলে আপন হতে হবে, ভগবানকে এবং গুরুদেবের ইচ্ছাকে বুঝার জন্য গুরুদেব এবং ভগবানের আপন হতে হবে, তা না হলে বুঝা যাবে না। এই যে শ্লোক ইয়া কৌমারা হরস এবা, আপনারা জানেন এই শ্লোকটি, সময় নেই সেজন্য বলছি না, কিন্তু মহাপ্রভু যখন এই শ্লোকটি যখন জগন্নাথের সামনে বললেন, কেবলমাত্র স্বরূপ দামোদর গোস্বামী বুঝতে পেরেছিলেন। রূপ গোস্বামী ওই শ্লোকটি শুনে ঘরে এসে এই প্রিয়াম স্বয়ং কৃষ্ণ সহচারী কুরুক্ষেত্রে মিলিত যে শ্লোকটি রচনা করেছিলেন, এটা কেবলমাত্র রূপ গোস্বামীর পক্ষেই সম্ভব ছিল। আর সেই জন্য মহাপ্রভু তো আসলেন সিদ্ধ বকুলে, সেই সময় কিন্তু রূপ গোস্বামী পাচ্ছিল না। রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর এই শ্লোকটি শুনে নিজের মতো করে সুন্দর করে আরেকটা সংস্কৃত শ্লোক লেখে, তালের পাতায় লেখে, ওই যে খড়ের যে চাল ছিল ওখানে গুজে চলে গেছে স্নান করতে, মহাপ্রভু এসেছে ওইটা দেখেছে। আর পড়া মাত্রই শ্লোক পড়ি প্রভু সুখে প্রেমাবিষ্ট হইলা, পড়া মাত্রই সেই কালে রূপ গোস্বামী স্নান করি আইলা, পড়েছে, প্রেমাবিষ্ট হয়েছে, আর তৎক্ষণাৎ রূপ গোস্বামী পাদ এসেছে, এসেই দণ্ডবোধ প্রণাম করছে আর দেখছে উনার লেখা মহাপ্রভুর হাতে। আর স্নেহেতে এক চড় মেরেছে মহাপ্রভু, স্নেহের চড়। অনেক সময় না বাবা তার ছেলেকে যখন ভালো রেজাল্ট করে, 100-র ভিতরে 99 পেয়েছে, বাড়িতে এসছে, বাবা তার সন্তানের পিঠে এরকম চাপ্পড় মেরে খুব ভালো সাবাস সাবাস বলো না, এরকম স্নেহেতে মহাপ্রভু রূপ গোস্বামীর প্রভু তারে চাপড় মারি কহিতে লাগিল, গুড় মোর হৃদয় তুমি জানিলা কেমতে, এত বলি রূপে কহিল দৃঢ় আলিঙ্গ। এটা কেবল মহাপ্রভুর আপন যিনি, তিনি বুঝতে পারেন। আপনাদের একটা লীলা মনে আছে, শিল প্রভুপাদ ভক্তচারী স্বামী গুরু মহারাজকে অরেঞ্জ জুস আনতে বলল, লেট হয়ে গেছে, এত লেট হয়ে গেছে, প্রভুপাদ খুব ক্রোধান্বিত। আর ভক্তচারী স্বামী গুরু মহারাজ একটা সুন্দর থালাতে এই অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে প্রভুপাদের সামনে যখন এসছেন, ভক্তচারী স্বামী গুরু মহারাজ বলছেন, আমি যেন গর্জন শুনছি, হুঙ্কার শুনছি। প্রভুপাদ চিৎকার করে বলছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমার লাগবে না তোমার অরেঞ্জ জুস, বেরিয়ে যা, বারবার বলছে, চিৎকার করে বলছে বেরিয়ে যা। কিন্তু ভক্তচারী স্বামী গুরু মহারাজ হচ্ছেন প্রভুপাদের আপন জন, উনি বুঝতে পারছে প্রভুপাদ কি ওখানে দাঁড়িয়ে আছে। যত প্রভুপাদ বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও, ভক্তচারী স্বামী গুরু মহারাজ তত প্রভুপাদের কাছে আসছে। তারপরে প্রভুপাদ গ্রহণ করলেন এটা। তারপরে প্রভুপাদ বলছে, তুমি আমাকে এত সুন্দর করে সেবা করছো আর আমি তোমাকে শুধু বকা দিচ্ছি, বুঝতে তো পারছো আমার বয়স হয়েছে, বয়স্ক লোকদের একটু রাগটাগ বেশি, বুঝলে, তো তুমি আমাকে সেবা করছো। কিন্তু এই যে কৃপাটি ভক্তচারী স্বামী গুরু মহারাজ পেলেন, কেন পেলেন? উনি প্রভুপাদের মনোভাবটা ঠিক মতো বুঝতে পেরেছিলেন। অন্য কেউ যদি হতো, আমি ভাবতাম ও উনি চায় না, হরি বল, জুস তো আমি খেয়ে নিতাম, তাই না, উনি চাইছে না গুরুদেবের প্রসাদ, ঠিক আছে, এরকম হতো। কেন? ভাবটা বুঝতে পারেনি। ভক্তচারী স্বামী গুরু মহারাজ কি করে বললেন, কি করে বুঝলেন? আপন চান। আপন কি করে হওয়া যায়? সেবার মাধ্যমে। ভক্তি জীবন মানে হচ্ছে সেবা, সেবা ছাড়া ভালোবাসা হয় না। ভগবানকে ভালোবাসা মানে ভগবানের সেবা করা, প্রভুপাদকে ভালোবাসা মানে প্রভুপাদের সেবা করা, গুরুদেবকে ভালোবাসা মানে গুরুদেবের নির্দেশ পালন করা। ইস্কনকে যদি আমরা ভালোবাসি, হরিবল বলবেন যদি আপনারা ইস্কনকে ভালোবাসেন, বলুন হরিবল। কারা কারা প্রকৃত অর্থে ইস্কনকে ভালোবাসেন, বলুন হরিবল। ইস্কনকে ভালোবাসা মানে
নিঃশর্তভাবে ইসকনকে সেবা করা। আমি ইসকনকে সেবা করব যদি ইসকন আমার পাশে থাকে। না, ইসকন আমার পাশে থাকুক বা না থাকুক, এই ইসকন হচ্ছে মহাপ্রভুর আন্দোলন। এই ইসকন হচ্ছে মহাপ্রভুর ইচ্ছার বাস্তব রূপ। ইসকনকে সেবা করা মানে ভগবানকে সেবা করা, মাধবকে সেবা করা। এই সংস্থার মাধ্যমে মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার হচ্ছে। ইসকনকে ভালোবাসা মানে ইসকনকে সেবা করা নিঃশর্তভাবে। অনেক সময় আমরা বলি ইসকন আমার জন্য কি করেছে, আমি 10 বছর দিয়ে দিলাম, ইসকন আমার জন্য কি করেছে। সাবধান, এই কলির চাল যেন কখনো কোনো মুহূর্তে আমাদের মাথার ভিতরে না ঢুকে। আমাদের একটাই প্রশ্ন থাকা উচিত, আমি ইসকনের জন্য কি করছি। বাস, আপনি নিঃশর্তভাবে ভগবানের সেবা করুন, দেখবেন ভগবান আপনাকে কেমন আপন করে। ভগবান যা আমাদেরকে দিতে পারে এই পৃথিবীর কেউ আপনাকে দিতে পারে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে রূপ গোস্বামী পাদ। ভগবানের কত আপনজন যে ওইখানে আর কেউ বুঝতে পারলো না, রূপ গোস্বামী পাদ বুঝে গেলেন। মহাপ্রভুর আলিঙ্গন পেলেন উনি। রূপ গোস্বামী পাদের মাধ্যমে মহাপ্রভু যে হরিনামের যে মহিমা প্রকাশ করেছেন, রূপ গোস্বামী পাদের দ্বারা হরিনামের যে মহিমা প্রকাশ হয়েছে সেইটা শ্রবণ করে মহাপ্রভু নৃত্য করেছিলেন, শুধু একটা শ্লোক শ্রবণ করে। এবং হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস, নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী ওইছে কাহা নাহি শুনি। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, যিনি নামের আচার্য, যে শ্রীরূপ যেভাবে নামের মহিমা প্রকাশ করেছে আমি তো অনেক শুনেছি, কিন্তু শ্রীরূপ গোস্বামী যেভাবে নামের মহিমা প্রকাশ করেছে ওই যে কাহা নাহি শুনে। এই যে শ্লোক, তুন্দে তাণ্ডবিনী রতিম বিতুনতে তুন্দাবলী লব্ধয়ে কর্ণক্রোড় করম্বিনী ঘটয়তে কর্ণম বুদ্ধিবিস্প্রিয়া চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতি নো জানে জনিতা ক্রিয়াদ বিমৃতে কৃষ্ণ ইতি বর্ণত্বয়ী। অ্যাকচুয়ালি এই শ্লোকটির পিছনে অনেক ইতিহাস আছে। কোন পর্যায়ে রূপ গোস্বামী পাদ এইটি বর্ণনা করেছেন, এটা বিরাট একটা লীলা। সার মর্ম হচ্ছে যে ব্রজবাসীগণ শ্রীমতী রাধারানী বিশেষ করে যখন কৃষ্ণ নাম যখন শ্রবণ করেন, শ্রীমতী রাধারানীর এইরকম মনোভাব, হে বিধাতা, কেন আমার মাত্র এই 2টি কর্ণ এবং 1টি কেন জিহ্বা, কেন আমার লক্ষ কোটি জিহ্বা হলো না, কেন আমার লক্ষ কোটি কর্ণ হলো না। কারণ এই এক কৃষ্ণ নামের এতই মধুরিমা, এই 2টি কর্ণ বা 1টি জিহ্বা দিয়ে কি করে আস্বাদন করবে। আমাদের পক্ষে এটা উপলব্ধি করা অনেক কঠিন। কারণ আমাদের ঘুম শুরু হয় যখন আমরা, ঘুম ভাবটা শুরু হয় যখন আমরা জব শুরু করি। এইটা হচ্ছে আমাদের স্থিতি। আমাদের ঘুম শুরু হয় যখন আমরা ক্লাসে বসি, তাই না? আর এই যে বর্ণনা, কোন স্তরের বর্ণনা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রূপ গোস্বামী পাদের যে মহিমা, তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে যে ভগবান স্বয়ং, শ্রীমতী রাধারানী স্বয়ং, তারা রূপ গোস্বামী পাদের মতো ভক্তকে সেবাতে সহযোগিতা করার জন্য উদ্গ্রীব থাকে। কখনো ভাবতে পারেন
রাধারানী স্বয়ং রূপ গোস্বামীর মনোবাঞ্ছাকে পূর্ণ করার জন্য নিজে সর্বদা উৎকৃষ্ট। আপনারা এই বিখ্যাত লীলা সবাই জানেন যে কিভাবে রূপ গোস্বামী পাদ টের কদম্বতে ছিলেন। উনি জানেন সনাতন গোস্বামী একটু পরে আসবেন, ওনার খুব ইচ্ছা একটু পরমান্ন রান্না করে ওনার গুরুদেবকে প্রদান করবেন। উনি তো বাবাজি সাধু, কিছু নাই ওনার কাছে। রাধারানী স্বয়ং ওনার জন্য সমস্ত সামগ্রী বই নিয়ে এসেছিলেন। কিরকম ভক্ত! কিন্তু আজকের মতো শেষ যেটা আমি বর্ণনা করতে চাইছি, তারপর তো সময় শেষ। তো রূপ গোস্বামীর মহিমা আমরা এতদূর বর্ণনা করেছি, মোটামুটি একটু আইডিয়া হয়েছে রূপ গোস্বামী কোন স্তরে। এই স্তরে থাকা সত্ত্বেও রূপ গোস্বামী পাদ কতটা সাবধান ছিলেন ওনার ভক্তি জীবনে, ওনার সাধনায়, আমাদের কল্পনার বাইরে। ভক্তি জীবনে একটু অগ্রসর হলেই আমরা ভক্তি জীবনটাকে দুর্ভাগ্যজনকভাবে একটু হালকাভাবে নিয়ে নেই। রূপ গোস্বামী পাদ হচ্ছেন রূপমঞ্জরী। চিন্তা করুন, মঞ্জরীরা হচ্ছেন এই যে অষ্টসখী দেখছেন, ওনাদের প্রধান সহায়িকা, তার মধ্যে প্রধান হচ্ছেন রূপ গোস্বামী, রূপমঞ্জরী। তো উনি একদিন বৃন্দাবনে লীলা বলছে না যেহেতু অনেক সময় লাগবে, উনি একটি বিশেষ লীলা দর্শন করছিলেন ধ্যানে। সেই লীলাতে উনি প্রবেশ করেন। লীলা দর্শন করে রূপ গোস্বামী পাদ অপ্রাকৃত আনন্দ পাচ্ছিলেন এবং হাসছিলেন। ওই সময় একজন ভক্ত রূপ গোস্বামী পাদকে দর্শন করার জন্য রূপ গোস্বামী পাদের আশ্রমে আসেন এবং উনি কাছে যখন এসে প্রণাম করলেন, দেখছে রূপ গোস্বামী হাসছেন। উনি দুঃখ পেলেন যে আমি আসলাম রূপ গোস্বামী পাদকে দর্শন করে, উনি হাসছেন। দুঃখ পেয়ে চলে গেলেন সনাতন গোস্বামীর কাছে। বললেন আমি গিয়েছিলাম রূপ গোস্বামী পাদের কাছে, উনি আমাকে দেখে হাসতেন। সনাতন গোস্বামী তো সব জানে। তখন উনি পুরো বিষয়টি বললেন যে রূপ গোস্বামী পাদ উনি লীলা দর্শন করছিলেন। এই ভক্ত তখন দুঃখ পেয়েছে, আমি অপরাধ করেছি। এইটা কিন্তু বিরাট ব্যাপার না। সনাতন গোস্বামী নিজে যখন বলছে, উনি ভুল বুঝতে পেরেছেন। তো এইটা তো অবাকের কি আছে? আমার কাছে অবাক লেগেছে কোথায়, যে রূপ গোস্বামী চেষ্টা করছে ওই লীলাতে থাকার জন্য, হঠাৎ করে লীলাটি ভেঙে যায়। রূপ গোস্বামী পাদ আবার সেই লীলাতে প্রবেশ করার চেষ্টা করছে। এরপরে কি হলো? কিন্তু কোনো মতেই সেই লীলাতে প্রবেশ করতে পারছে না। তৎক্ষণাৎ রূপ গোস্বামী পাদ বুঝতে পারলেন আমার বৈষ্ণব অপরাধ হয়েছে। চিন্তা করুন, উনি তো চোখ বন্ধ করেছিলেন। উনি সঙ্গে সঙ্গে উপলব্ধি করলেন নিশ্চিত রূপে অজ্ঞাত সারে, জ্ঞাত সারে আমি তো মনে হচ্ছে না কোনো অপরাধ করেছি, নিশ্চিত রূপে অজ্ঞাত সারে আমি অপরাধ করেছি। একজন বৈষ্ণব এত উন্নত স্তরে গেলেও কতটা সাবধানতা অবলম্বন করে, রূপ গোস্বামী পাদ হচ্ছেন জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের কাছে। যারা আমরা সাধক হওয়ার চেষ্টা করছি, সাধনা ভক্তিতে আমরা আছি, সাধু সাবধান। এই স্তরে গেলেও আমাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যেখানে রূপ গোস্বামী পাদ লীলাতে প্রবেশ করতে পারছেন না, যেহেতু উনি অজ্ঞাত সারে বৈষ্ণব অপরাধ করেছেন। আর আমরা তো জেনে শুনে করছি, আমাদের কি দুরবস্থা হবে। এই শুভ দিব্য তিথিতে
শ্রী রূপ গোস্বামী পাদের চরণ কমলে, গরিদাস পণ্ডিতের চরণ কমলে আমরা প্রার্থনা করি যাতে সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে থেকে বিনম্র চিত্তে অপরাধবিহীন ভাবে আমরা সেবা করতে পারি, যাতে আমাদের পরমারাধ্য গুরুদেব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ আমাদের সেবাতে প্রসন্ন হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম